তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের আমরা ক্লাস করব প্রোনাউনের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 করেছি। আজকের আমরা করব পার্ট 3। আগের দিন আমরা যে কনসেপ্টটা লাস্ট করেছিলাম সেটা হলো পজেসিভ কনসেপ্ট, তাই না? তো আমি সেখান থেকে আজকে তোমাদের একটা আমি কোশ্চেন দিচ্ছি, ক্লাস ওয়ার্ক দিচ্ছি আজকের একটা, করো দেখি। দ্য পিউপেল the people of Kolkata are more intelligent than দিল্লি। এটা কি ঠিক আছে? কে বলতে পারবে? ওহ, ওহ, এটা কি ঠিক আছে? এখানে কোনো এরর আছে না নেই? The people of Kolkata are more intelligent than Delhi. পিপলের সঙ্গে দিল্লির তুলনা করা হচ্ছে, তো হুম, সেক্ষেত্রে দুটো সেপারেট জিনিস। তো কি হবে তাহলে? কেউ বলতে পারবে না? দেন দ্যাট অফ That of That of that then then that of Delhi দেন House. দ্যাট অফ Than that of Delhi. তাহলে প্রথমত স্যার এটা হবে না। আমরা তুলনা করছি কলকাতার সাথে নয়, কলকাতার মানুষদের সাথে। তাহলে স্যার কলকাতার মানুষদের সাথে তুলনা করতে হলে আমার দিল্লিকে নয়, দিল্লির মানুষদের তুলনা করব। তাহলে কি হবে? দেন দ্যাট অফ দ্যাট অফ দিল্লি। তাই তো? এটাই তো। বাট দিস ইজ রং, এটাও ভুল। তাই ঠিকটা কি হবে? এবারে বলো, দ্যাট আর দোস এই দুটোর মধ্যে তফাৎ কি? দ্যাটটা সিঙ্গুলার দোষটা হচ্ছে প্লুরাল। singular আর those দোসটা কি? প্লুরাল। প্লুরাল এবার বলো, দা পিপলটা কি? পিপল সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল Plural. তাহলে এখানে হবে দেন plural. দোজ অফ দোস অফ দিল্লি। ক্লিয়ার? তাহলে কেবলমাত্র আমরা সব ক্ষেত্রে পড়ি দ্যাট অফ, কিন্তু এটা হলো পার্শিয়াল লার্নিং। কমপ্লিট লার্নিং কি? এখানে যেটা থাকবে, এই জায়গায় যেটা থাকবে, সেটা সিঙ্গুলার হলে দ্যাট হবে এবং প্লুরাল হলে দোজ হবে। ক্লিয়ার? তাহলে এটা করো। The articles of The Hindu are more authentic than that of Times of India. কি হবে? ঠিক আছে। ঠিক আছে? এখানে আর্টিকেল আছে না আর্টিকেলস আছে? Those এখানে তো প্লুরাল আছে। তাহলে দোজ হবে।
তাহলে কি হবে? এবার তুমি তুমি এটা সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবে? স্যার এখানে আরও তো আছে, বাট এটাও তো ভুল হতে পারে, তাই এটাকে আমি দেখাচ্ছি না। আমি বলছি আর্টিকেলসটা দেখো, এটা তো প্লুরাল, তাহলে এখানে কি হবে? Those of. দোজ অফ হবে। ক্লিয়ার? চলো, তো আজকের আমরা নতুন একটা জিনিস শিখবো। তার আগে আর একটা আমাকে কনসেপ্ট বলে দাও, যে ফুটবল অ্যান্ড ভিডিও গেমস আর ফেমাস, ফুল স্টপ। দিস is an outdoor game and that is an indoor game. বলো, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? Football and video games are famous. These বানানটা হচ্ছে THEAC this কেন? আর অ্যান বলছি তো, ইজ বলছি তো, দুটোকে একসাথে যখন ধরা হবে তখন তখন দিস দি- হবে, তখন THEAC দিস হবে। এখানে তো দুটো আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে যে কোনটা কেমন ধরনের গেম। outdoor game, that is একটা জিনিস নোট করো, একটা কাছের একটা দূরের থাক নোট করো। দিস ফুটবল অ্যান্ড ভিডিও গেমস। সর্বদা ভিডিও এ ভিডিও গেম করো না, কি আছে, নো প্রবলেম। আমি যেটা বোঝাতে চাইছি, দিস সর্বদা নিয়ারেস্ট দ্যাট হচ্ছে যেটা কাছে দূরের কাছে। নাউনকে কোয়ালিফাই করে। ঠিক আছে, এবার বলো, দিস এর নিয়ারেস্ট নাউন কে? ভিডিও গেম নাকি ফুটবল, কোনটা? ফুটবল এখানে আউটডোর দিস, মানে তো তাহলে তাহলে এখানে ফুটবল দিস এর হচ্ছে নিয়ারেস্ট, তাহলে। এখানে দিস এর নিয়ারেস্ট গেম ভিডিও গেম হয়ে যাচ্ছে না? ফুটবলটা তো অনেক দূরে, তাই না? দেখো, দূরে তো। এবার আমি দিস যাকে বলবো তাকে কি গেম বলছি? আউটডোর গেম। তাহলে দিস এর কাছাকাছি কার হওয়ার কথা? ফুটবলের হওয়ার কথা তো, নাকি না? ফুটবল হ্যাঁ, তাহলে এটা কারণ দ্যাট দিস, দিস বলে যাকে বলছি সেটা কি গেম? সেটা স্যার আউটডোর গেম। তাহলে আউটডোর স্যার গেম। আউটডোর গেম যেটা, সেটা দিস এর কাছে হবে, ফুটবল। আর দ্যাট সবসময় দূরেরটা কোয়ালিফাই করে, তাহলে এখানে কি হবে? ভিডিও গেম। এবার কি বোঝা গেছে? এবার কি ক্লিয়ার হয়েছে? এইটা নাকি চেঞ্জ আবার? না করে আমরা দ্যাটটা কি চেঞ্জ করতে পারি? না, দুটো জায়গা একসাথে তো চেঞ্জ করতে পারো না এখানে। না, যদি এটা না চেঞ্জ করি তাই বলছি। দেখো, যদি ভিডিও গেম আর যদি ফুটবলটা এটা না চেঞ্জ করো, তাহলে এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে। একটা জায়গায় কত জায়গায় চেঞ্জ করবে তুমি? না, একটা আমি বলছি কোশ্চেন। ভিডিও গেম আর ফুটবলটা যদি চেঞ্জ না করে দ্যাটটা কি চেঞ্জ করা যায় তাই বলছি। ওইটাই তো আমি তোমাকে বলছি, যে যদি তুমি দিস আর দ্যাটটাকে চেঞ্জ করতে যাও, তাহলে তো দুটো চেঞ্জ করতে হবে, এটাকেও চেঞ্জ করতে হবে, এটাকেও চেঞ্জ করতে হবে, তাই না? একটা কোশ্চেনে তো দু জায়গায় চেঞ্জ করার জায়গা থাকে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে শুধু তুমি দিসটাকে চেঞ্জ করলে হবে না, তাহলে এখানে তোমাকে দিসটা, এখানে তোমাকে আউটডোরটাকে ইনডোর করতে হবে, কেননা ভিডিও গেমটা তো ইনডোর। হুম, তাই আমরা সাবজেক্টটাকেই চেঞ্জ করে দেবো, যে কোনো একটা পার্টস অফ স্পিচকে চেঞ্জ করতে পারো। ওকে, হ্যাঁ স্যার। চলো।
তো আজকের আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, সেটা হলো তোমার, হেডিং লাগাও, রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কারা, আমাকে কেউ বলতে পারবে? who, whom, whose, that, আচ্ছা, কারা কারা? খুব ঘুম পাচ্ছে আজকে। হু, হুম, হোয়েন, হুজ, হোয়াট, ঠিক আছে, হাউ, এগুলো সব হলো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। হোয়ার, এরা এরা দুটো কাজ করে, কি কি? স্যার, এরা একটা সময় ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আর একটা সময় হয় রিলেটিভ প্রোনাউন। এবার স্যার কখন কি করে হয় কোনটা বুঝবো? যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে তখন এরা দুটো জিনিস এখানে থাকবে, কি না? সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট হবে। আর দু নম্বর কি সাবজেক্ট বা অ্যাডজেক্টিভ হবে। আর 2 নম্বর কি, এন্ডে সেন্টেন্সের এন্ডে কোশ্চেন মার্ক থাকবে। তখন এরা কেমন প্রোনাউন হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আর এরা কখন রিলেটিভ প্রোনাউন হবে? স্যার, কোনো এরা এরা সেন্টেন্সের মিডিলে থাকবে। আর 2 নম্বর কি হবে? এন্ডে কোশ্চেন মার্ক থাকবে না। বোঝা গেছে না যায়নি? বাংলা কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। দুটো জিনিস লিখে নাও, দেখেই চিনে নিতে হবে। যখন সাবজেক্ট বা অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং সোজা কথা তুমি এটা দেখবে, 2 নম্বরটা সেন্টেন্সের এন্ডে কোশ্চেন মার্ক আছে কিনা। যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, যদি কোশ্চেন মার্ক না থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? চলো এবারে বলি, রিলেটিভ প্রোনাউন দুটো জিনিসের কাজ করে, দুটো পার্টস অফ স্পিচের কাজ করে। কি কি? অ্যাক্ট অ্যাজ টু পার্টস অফ স্পিচ অ্যাট এ টাইম। একবারেই দুটো পার্টস অফ স্পিচের কাজ করে যখন রিলেটিভ প্রোনাউন হয়ে বসে। কি কি? নামটা শুনেই বুঝতে পারছো স্যার, প্রোনাউনের কাজ করবে। আর দ্বিতীয় কি হবে? কনজাংশনের কাজ করে। তাহলে যখন এই সমস্ত ওয়ার্ড গুলো রিলেটিভ প্রোনাউনের কাজ করে, তখন এদেরকে আমরা প্রোনাউনও বলতে পারি, আবার কি বলতে পারি? কনজাংশনও বলতে পারি। ক্লিয়ার? এবার স্যার প্রোনাউন যখন বলছেন তখন ও নিশ্চয়ই তাহলে দুটো হবে, ও নিশ্চয়ই দুটো পার্টস অফ স্পিচের মধ্যে একটা হবে, সরি, দু ধরনের কাজের মধ্যে যে কোনো একটা কাজ করবে। হয় সেন্টেন্সের সাবজেক্ট হবে, না হয় সেন্টেন্সের অবজেক্ট হবে। তাই তো নাকি তাই নয়? তাই তো। হ্যাঁ স্যার। এবারে আমরা এখন যে দুটো পড়বো সে দুটো হলো হু এবং হুম। এই দুটোকে নিয়ে আমরা এখন পড়বো। ওকে ওকে, চলো তাহলে খাতায় বড় করে হেডিং দাও, আমরা এখন পড়বো হু
আর পড়বো হুম। এই দুটো প্রোনাউনকে নিয়ে আমরা এখন পড়বো। হু হলো সাবজেক্টিভ কেস, আর হুম হলো অবজেক্টিভ কেস। এর মানে হু সর্বদা কিসের কাজ করবে যখন রিলেটিভ প্রোনাউন হয়ে বসবে? সাবজেক্ট। সাবজেক্টের। আর হুম সর্বদা কিসের কাজ করবে? অবজেক্ট। সাবজেক্ট। এটুকু বোঝা গেছে? চলো এইবার দেখো, কখন হু হবে কি করে বুঝবে? কখন হু হবে কি করে বুঝবে? তার আগে এখানে লিখে নাও, এখানে ছোট্ট করে একটা একটা লাইন অ্যাড করে নাও। রিলেটিভ প্রোনাউন সর্বদা তার ঠিক আগের ওয়ার্ডকে কোয়ালিফাই করে। তার ঠিক আগের ওয়ার্ডকে কোয়ালিফাই করে, এটা ভালো করে লিখে রাখবে খাতায়। রিলেটিভ প্রোনাউন সর্বদা তার ঠিক আগের ওয়ার্ডকে কোয়ালিফাই করে। ওকে, বোঝা গেছে? চলো, হু কি? স্যার হু একটু আগে আমরা জানলাম, হু হলো সাবজেক্টিভ কেস। তার মানে হু কখন হবে কি করে বুঝবো? সাবজেক্টের জায়গায় বসে। পরের পরের ভাবটি যদি সাবজেক্ট প্রয়োজন হয় তখন হু ব্যবহৃত হয়। কারণ ও তো সাবজেক্ট হতে পারে, তাই না? ও তো নিজে সাবজেক্টিভ কেস। আর হুম লেখো। আমি এখন বলছি, যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো আরো জলের মতো বুঝতে পারবে। এ হলো অবজেক্টিভ কেস। পরের ভাবটির যদি অবজেক্ট প্রয়োজন হয় তখন হুম ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে, এবারে চলো আরো একটা পয়েন্ট এক্সট্রা লিখে নাও। তোমাদের আমি বেসিক ক্লাসে ক্লজ আর ফ্রেজ করিয়েছিলাম, কালকে একটু বুঝিয়েছিলাম। ক্লজটা হয়েছিল, ফ্রেজটা হয়নি তো স্যার। আচ্ছা, ক্লজ হয়েছিল, ফ্রেজ হয়নি। ক্লজটা হয়েছিল তো? হ্যাঁ কিছুটা। আচ্ছা, অল্প। মানে ক্লজ ক ধরনের? 3 ধরনের, অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ আর নাউন ক্লজ বলেছিলাম তো। আর ক্লজ হতে গেলে কিসের প্রয়োজন হয় বলেছিলাম? কনজাংশন দেখে ক্লজ চেনা যায়। ঠিক আছে, আজকে বলে দেবো, কেউ বাড়িতে পড়ছে না। কনজাংশন হুবা, দেখে ক্লজ চেনা যায়, কটা ক্লজ আছে বা এগুলো। হ্যাঁ আমি বলছি ক্লজ হতে গেলে কিসের প্রয়োজন হয়? মেন ভার্বের প্রয়োজন হয়। মেন দেখো, মেন ভাবে প্রয়োজন। হু বা হুম এরা সর্বদা, এরা অলওয়েজ অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে। এরা সর্বদা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে, ঠিক আছে? চলো এবার আমি এক্সাম্পলে যাব। চলো লেখো,
they rewarded the man, এখানে বলো হু হবে নাকি হুম হবে? হু কি করে বুঝলে হু? সরি না সরি হুম গাধা হুম কোথাকার, আমি সেন্টেন্সই ভুল লিখিনি এখন। সেভ দ্য চাইল্ড, বলো কি হবে? আমি হু আমি হবে ওখানে স্যার, একটা- হু আমি হবে। ওখানে আমি একটু আগের স্লাইডে আমি চোখ রাখবো। আমি একবার এখানে বলেছিলাম, দেখো পরের ভাব, দেখো পরের ভাব, পরের ভাব দু জায়গায় লিখেছিলাম। তাহলে স্যার এটার মানে কি? যখন এরকম হবে না, যে জায়গায় হু বা হোমটা দেওয়া থাকবে তার ঠিক পরে একটা ভাব থাকে, আগেরটা তো থাকেই থাকে, মেন ভাব ওয়ান তো থাকেই থাকে, আর এটা কি মেন ভাব টু। আমরা সবসময় মেন ভাব টু এর দিকে ফোকাস রাখবো এই সমস্ত ব্যাপারে, হু বা হুমকে বাছাই করার ব্যাপারে। ঠিক আছে, তুমি বলো দে, এটা এটা মেন ভাব ওয়ান ভি টু তে আছে, এর সাবজেক্ট কি? পার্টস অফ স্পিচে ভাঙো, দে। দে কি এটা স্যার? প্রোনাউন। এবারে কাদের পুরস্কার দিয়েছে, কাকে পুরস্কার দিয়েছে? দ্য ম্যান। স্যার ম্যানটা কি? ম্যানটা নাউন, তাহলে আর এটা কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে, তাই তো? বোঝা গেছে না যায়নি? এইবার চলো, এইবার তোমরা আমাকে বলো, এই হু বা হুমটাকে এখন তুমি বাদ দাও, এই এই জায়গাটা পুরোটা এখন তুমি বাদ দাও। এবার বলো, এই যে সেপ্ট, সেপ্ট বাঁচিয়েছে চাইল্ডকে, তাহলে কাকে বাঁচিয়েছে? চাইল্ডকে, এটা একটা নাউন, কিসের কাজ করছে? অবজেক্ট। এবার বলো এই মেন ভাব টু এর সাবজেক্ট কোনটা, কে বাঁচিয়েছে? The man. এই দে বাঁচিয়েছে নাকি দ্য ম্যান বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? The man. দ্য ম্যান। তাহলে তার আগে তুমি বলো এই সেভ এর সাবজেক্টটা কি এখানে আছে? এই সেভ এর সাবজেক্টটা কি এখানে আছে? না অবজেক্টটা কি আছে? আছে। হুম হুম তাহলে অবজেক্ট যখন আছে, আবার কি অবজেক্টের প্রয়োজন আছে? না তাহলে হুমটা কাটবো। সাবজেক্টটা কি আছে? নেই, তাহলে হুটা দেব, যেটার অভাব হবে সেটাই দেব। এবার হুটা এখানে বসলো, তাহলে হুটা কি করছে? হুটা এর আগের ওয়ার্ডকে কোয়ালিফাই করছে, হুটা আগের ওয়ার্ডকে কোয়ালিফাই করে দিচ্ছে, যে এর এর এই এই মেন ভার্বের সাবজেক্টকে, স্যার এই যে হু এখানে কেন বসে আছে, কারণ এই দা ম্যানটাই সাবজেক্ট, একে কোয়ালিফাই করছে, তাই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দু ধরনের বুঝিয়ে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে সে সেইভাবে বুঝবে। এখানে দুভাবে বোঝা যায়, ঠিক আছে? আমি দুভাবে বুঝিয়ে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে সে সেটা বুঝবে। প্রথম টেকনিক্যাল জিনিস, স্যার এখানে সাবজেক্ট নেই, এখানে অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট স্যার চলে এসছে তাই হুমের প্রয়োজন নেই, সাবজেক্ট নেই তাই আমি এখানে হু বসাবো। নাম্বার ওয়ান টেকনিক্যাল, এটা হলো টেকনিক্যাল সলিউশন। টেকনিক্যাল সলিউশন কি? যেটার ঘাটতি হবে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? এখানে স্যার সাবজেক্টের ঘাটতি হয়েছে তাই সাবজেক্টিভ কেসটাই অ্যান্সার হয়েছে, কেননা হুমটা সাবজেক্টিভ কেস, আর হুটা সাবজেক্টিভ কেস, আর হুম তো অবজেক্টিভ কেস। বলো টেকনিক্যাল সলিউশনটা বোঝা গেছে? কে বুঝতে পারোনি? বুঝতে পারলাম না স্যার। আমি বললাম তুমি এই মেন ভাব টুটার দিকে দেখো, এই যে আমি আন্ডারলাইন করছি, দেখতে পাচ্ছ? সেপ্ট, এই সেপ্টটার সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে, এখানে কি সাবজেক্ট আছে, না আর এখানে নেই। কি অবজেক্ট আছে? কোনটা আছে? আছে। কোনটা অবজেক্ট আছে? আছে। অবজেক্ট যেহেতু আছে তাই অবজেক্টিভ কেসের আর প্রয়োজন আছে হুমকে?
অবজেক্ট তো একটা না। চলে এসছে, তাহলে ওর জন্য আর হোমটা কি কি প্রয়োজন আছে? নেই। এবার বলো সাবজেক্ট কি আছে? আচ্ছা, স্যার সাবজেক্টটা তো নেই, নেই। তার জন্য সাবজেক্টিভ কেস আমার দরকার, তাই হুটা বসলো। ক্লিয়ার? এইবার চলো কনসেপচুয়াল সলিউশন কি আছে দেখো। স্যার এই যে দা ম্যানটা এটা মেন ভার্ব ওয়ান এর অবজেক্ট হচ্ছে, কিন্তু আবার এই যে দা ম্যানটা এটা মেন ভার্ব টু এর সাবজেক্ট হচ্ছে। তাহলে এ দুটো কাজ করছে না করছে না? এই দা ম্যানটা দুটো কাজ করছে না করছে না? করছে। হ্যাঁ স্যার। যেহেতু যেহেতু এই দা ম্যানটা দুটো কাজ করছে, তাই এরপরে আমরা সাবজেক্টিভ কেস বসিয়ে এই দা ম্যানটাকে মেন ভার্ব টু এর সাবজেক্ট করে দেব, কারণ এখানে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাই আমি যেহেতু দা ম্যানটা সাবজেক্ট হচ্ছে, যেহেতু দা ম্যানটা মেন ভার্ব টু এর সাবজেক্ট হচ্ছে, তাই আমরা এখানে সাবজেক্টিভ কেস ইউজ করব। এটা হলো কনসেপচুয়াল সলিউশন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কেন সাবজেক্টিভ কেস ইউজ করলাম? কারণ স্যার সাবজেক্টিভ কেস এই জন্য ইউজ করলাম কারণ আমি সাবজেক্টের ঠিক পরে ইউজ করছি, সাবজেক্টের ঠিক পরে যার পরে ইউজ করছি সেই 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 যে নাউনটা সেটা পরের ভাবটার সাবজেক্ট হচ্ছে, তাই আমি সাবজেক্টিভ কেস ইউজ করব। যদি এখানে দা ম্যানটা পরের ভার্বের অবজেক্ট হতো তাহলে কি ইউজ করতাম? তাহলে হুম ইউজ করতাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন করো, আস্তে আস্তে বুঝতে পারবে। আহ, আসিফ found the boy who নাকি whom you were searching। বলো। হুম হুম হোম হবে। হোম। হোম হবে। কেন হবে? কিন্তু এখানে অবজেক্ট নেই। ভেরি গুড। ঠিক সেইভাবে টেকনিক্যালি সলিউশন করো। স্যার দুটো ভার্ব আছে, প্যাসিভে আছে। মেন ভার্ব ওয়ান আর সার্চিং হলো মেন ভার্ব টু। এখানে হেল্পিং ভার্ব কোনটা? স্যার ওয়ারটা হলো হেল্পিং ভার্ব। ওকে চলো এইবার বলো কে খুঁজে পেয়েছে? স্যার আসিফ খুঁজে পেয়েছে, তাহলে আসিফটা কি এখানে সাবজেক্ট? ঠিক আছে, সাবজেক্ট ওয়ান। এবার বলো কে খুঁজছিল? এই যে এই মেন ভার্ব টু এর কাজটা কে করছিল? ইউ। হুম। তাহলে ইউটা এখানে কি? ইউটা এখানে সাবজেক্ট টু। ক্লিয়ার না ক্লিয়ার না? এইবার তুমি আমাকে বলো এখানে ফাউন্ড কি খুঁজে পেয়েছিল? স্যার দা বয় কে খুঁজে পেয়েছিল, তাহলে এটা কি হবে? মেন ভার্ব ওয়ান এর কি অবজেক্ট, অবজেক্ট ওয়ান। এইবার তুমি আমাকে বলো প্রথম টেকনিক্যাল সলিউশন বলছি, এই এই মেন ভার্ব টু এর সাবজেক্ট আছে না নেই? আছে ইউ। তাহলে আমার কি আর সাবজেক্টিভ কেসের দরকার আছে? না অবজেক্ট নেই। তাহলে দরকার নেই, আমার এখানে অবজেক্টিভ কেসের দরকার, এটা হোম হবে। টেকনিক্যাল সলিউশনটা বোঝা গেছে? এবার দেখো কনসেপচুয়াল। আসিফ খুঁজে পেয়েছে ছেলেটিকে, ঠিক আছে, তুমি খুঁজছিলে। আচ্ছা তুমি কাকে খুঁজছিলে? তুমিও ছেলেটাকে খুঁজছিলে না খুঁজছিলে না? তুমিও এই যে ইউ, এই যে ইউ ওই ছেলেটাকে খুঁজছিলে না খুঁজছিল না? হচ্ছিল। তাহলে এই দা বয়টা আবার মেন ভার্ব টু এরও অবজেক্ট, এও আবার অবজেক্ট টু। ক্লিয়ার? তাহলে অবজেক্টকে কোয়ালিফাই করবে কে? যে অবজেক্টিভ কেস সে, এটা তো একটা অবজেক্ট।
ক্লিয়ার? দু ধরনের সলিউশন কি বোঝা গেছে? আর একটা বলে দিচ্ছি, আসিফ খুঁজছিল ছেলেটাকে, যদি এখানে হু দাও, হু মানে কি যে, আর হুম মানে কি যাকে, মানে অনুসারে সলিউশন করো। যে তুমি খুঁজছিলে নাকি যাকে তুমি খুঁজছিলে, কোনটা হবে? Who are searching you? যাকে তুমি খুঁজছিলে হুম হবে। আমি 3 ধরনের সলিউশন বললাম। কেউ এখনো আছে যে স্যার বুঝতে পারেনি? পরের স্লাইডে যাই। তোমরা সবাই মাইক্রোফোন অন করে আমাকে অ্যান্সার দেবে। যার পরে হুম, যার পরে যে নাউন, যে নাউনের পরে, এবার তোমরা সবাই আমাকে অ্যান্সার দেবে, যে নাউনের পরে হু বা হুম বসাবো, সেই নাউনটা যদি পরের ভার্বের সাবজেক্ট হয় তাহলে কাকে বসাবো, আর সে যদি অবজেক্ট হয় তাহলে কাকে বসাবো? সে যদি Whom সাবজেক্ট হয় object, হুকে, whom object, সাবজেক্ট হলে হু বসাবো আর অবজেক্ট হলে হুম বসাবো। ব্যাস হয়ে গেল। নেক্সট দেখো, চলো এবার করো, নেক্সট কোশ্চেন করো। We need an employee. We need an employee who he can go to Delhi for work. বলো দেখি। হিটা বসবে না স্যার। বলো দেখি। স্যার হিটা হবে না নাকি? ভেরি গুড, সবসময় কনসেপচুয়াল সলিউশনের দিকে ফোকাস রাখবে। এটা এটা তোমার কোনোদিন ঠকাবে না। দেখো, নিড মেন ভার্ব 1, সাবজেক্ট কে? উই, সাবজেক্ট 1। কাকে চাই? স্যার একজন এমপ্লয়ি কে চাই, অ্যান এমপ্লয়ি, অবজেক্ট 1। অ্যানটা কি? অ্যানটা আর্টিকেল, আর স্যার এমপ্লয়িটা কি? এমপ্লয়িটা নাউন। ক্লিয়ার? এবারে বলছে এমন একজন এমপ্লয়িকে দরকার যে কি করতে পারবে? যে পারবে যেতে। মেন ভার্ব 2, হেল্পিং ভার্ব, তাই তো? তাহলে আমার এখানে তোমরা বলো, দুটো দুটো ক্লজ হচ্ছে না হচ্ছে না? এই একটা দুটো ক্লজ হচ্ছে না হচ্ছে না? কারণ স্যার দুটো মেন ভার্ব তো, তাই দুটো ক্লজ। এটা কি? মেন ক্লজ, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলো, দুটো ক্লজ হতে গেলে মাঝখানে একটা কিসের দরকার হয়? Related pronoun. কনজাংশন। Conjunction. কনজাংশনের একটা দরকার হয়। তাহলে এবার যদি আমি এখান থেকে হুটাকে তুলে দিই, যদি আমি এখান থেকে তুলে দিই, তাহলে কি কোনো কনজাংশন হলো? উই নিড এন এমপ্লয়ি, হি ক্যান গো টু দিল্লি। তাহলে তো এখানে ফুল স্টপ হওয়ার কথা। এই সেন্টেন্সটা কি ঠিক হলো? হ্যাঁ না না? বুঝতে পারছো না? উই নিড অ্যান এমপ্লয়ি, হি ক্যান গো টু দিল্লি, তারপরে একটা ফুল স্টপ আছে। সেন্টেন্স তো একটা, মেন ভার্ব কটা? দুটো। দুটো। তাহলে ক্লজ কটা হবে? Clause দুটো।
দুটো দুটো হবে। ক্লজ হবে, তাহলে দুটো ক্লজ হওয়ার জন্য কটা কনজাংশন চাই? একটা। একটা। তাহলে এখানে যদি হুটাকে কেটে দিই তাহলে কোনো কনজাংশন পাবো? না। না। এইবার বলো, এখানে এখানে এই হি মানে কে? অ্যান এমপ্লয়ি। এমপ্লয়। এমপ্লয়ি। তাহলে যদি আমি হিটাকে কেটে দিই আর এখানে আমি হুটাকে বসিয়ে দিই, তাহলে হুটা ওই কাজটাই করছে না? এই এমপ্লয়িকে এর এর সাবজেক্ট বানিয়ে দিচ্ছে না? হুম। হুম। কারণ হুটা কি স্যার? হুটা রিলেটিভ প্রোনাউনেরও কাজ করে, আবার কনজাংশনেরও কাজ করে। তাহলে ও একাই দুটো রোল প্লে করে দিচ্ছে, এমপ্লয়িকে ওর সাবজেক্ট বানিয়ে দিচ্ছে, আবার কনজাংশনের রোল প্লে করে একটা ক্লজ বানিয়ে দিচ্ছে। বলো বোঝা কি গেছে এবারে? তাহলে এখান থেকে এইটা কি ক্লজ? ও adjective. বলো, সিস্টেমটা কি বোঝা গেছে নাকি যায়নি? হিটা কেন হলো না, কে বলতে পারবে? কি হলে হিটা হতো, কি করলে হিটা হতো বলো তো দেখি, কি করলে? দুটো আলাদা করলে হি হতে পারতো। ভেরি গুড, যদি এমপ্লয়ির পরে আমি একটা ফুল স্টপ দিতাম, তাই তো? কিন্তু এখানে কি আছে? না। ওই জন্য আমার হুটা দিতে হলো, কেননা কনজাংশন বসাতে হবে, দুটো ক্লজ এসে যাচ্ছে। চলো, তো অ্যাডজেক্টিভ মানে কোন সেন্সে আসছে? অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে যেটা, সেইটা আমি বুঝতে পারিনি। এখানে এই এমপ্লয়ের সম্পর্কে বিবরণ দিচ্ছে, তো এমপ্লয়িটা কে? আচ্ছা। যে যেতে পারবে দিল্লিতে, যে যেতে পারবে দিল্লিতে। তাহলে এই পুরো জিনিসটা কাকে কোয়ালিফাই করছে? এই এমপ্লয়িকে না? হ্যাঁ। এমপ্লয়িটার পরিচয় দিচ্ছে না? আর আচ্ছা। এমপ্লয়িটা তো একটা নাউন, হুম। ঠিক আছে? বোঝা গেছে? চলো, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও। চলো, নেক্সট লেখো। খুব খুব ক্রিটিক্যাল একটা কনসেপ্ট শেখাচ্ছি, কিন্তু ভালো করে শিখবে। দ্য বয়, এখান থেকে খুব পরীক্ষায় প্রশ্ন করে এই রিলেটিভ প্রোনাউন থেকে। সবসময় কনসেপচুয়াল সলিউশনের দিকে নজর রাখবে। হু উই হ্যাভ সিলেক্টেড in our team is playing cricket there. বলো, হোম হবে স্যার। কেন হোম হবে? অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে যদি এটাকে আমি ভেঙে করাই, ভালো করে দেখো, যদি আমি ভেঙে বলি, তার আগে আমার আমার বলে দাও সাবজেক্ট কটা? স্যার মেন ভাব কটা? দুটো, এই একটা আর এই একটা, প্লেইং। এবার বলো কাকে সিলেক্ট কর, এবার এই সিলেক্টের সাবজেক্টটাকে উই, উই। আর এই প্লেইং এর সাবজেক্টটাকে দা বয়, দ্য বয়। তাই তো? এই তো খেলছে। এইবারে যদি আমি সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করি ছোট ছোট করে, তাহলে কি হবে? একটা হবে এরকম, হবে না? উই হ্যাভ, আচ্ছা কাকে সিলেক্ট করেছে? আমরা কাকে সিলেক্ট করেছি? ওই বয়টাকে না? সিলেক্ট দা বয়।
আর 2 নম্বর কি হবে? দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট দেয়ার, ইজ প্লেইং ক্রিকেট, তাই তো? এই এই দুটো হবে তো। এইবার তোমরা আমাকে বলো, এই যে দ্য বয়, এ সিলেক্টেড এর কি হচ্ছে? সিলেক্টেড এর কি হচ্ছে? অবজেক্ট। আর প্লেইং এর কি হচ্ছে? সাবজেক্ট, তাই তো? তাই তো। এইবার বলো, কার সাথে কার সাথে এই দা বয়ের মাঝে রিলেটিভ প্রোনাউন আছে? সিলেক্টেড এর সাথে দা বয়ের মাঝে, নাকি প্লেইং এর সাথে দা বয়ের মাঝে? কার সাথে? বা সিলেক্টেড এর সাথে। বা তোমরা আমাকে বলো, এই যে হুট এখানে বসেছে, এ কি করছে? এই দা বয়কে পরের ভার্বে হু এর কাজ কি? আগেরটাকে পরের সাবজেক্ট বানানো, তাই তো? রেসপন্স করো সবাই। হু এর কাজ কি? আগেরটাকে ধরে পরের ভার্বে সাবজেক্ট বানানো, তাই তো? হুম, কিন্তু এখানে সাবজেক্ট আছে না নেই? অলরেডি আছে। আছে। তাহলে আমার হু এর কি প্রয়োজন আছে? না। নেই। এবার বলো, আমরা সিলেক্ট করেছি কাকে? ওই দা বয়কে। তাহলে স্যার এখানে অবজেক্ট তো নেই, অবজেক্টের জায়গা তো ফাঁকা। তাহলে এখানে কি দেবো? হোম। হোম। The boy whom we have selected in our team is playing cricket. ক্রিকেট খেলছে। বলো, বোঝা গেছে? কে বুঝতে পারোনি? চলো, we met the boy এটা থেকে কে পারে? উম, না, এটা দেব না এখন, একটু পরে দেব। আমার আগে বলো, এই পর্যন্ত তোমাদের বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে। এই পর্যন্ত কারোর অসুবিধা হয়েছে না হয়নি? তারপর তাহলে এটা করো, একটু সোজা দেখে দিই, কারণ এখন হুট করে খুব টাফ দিলে তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে। রোহান helped the woman whom ভালো করে বলবে কিন্তু। he thought had cancer। ভালো করে বলবে, খুব ডিফিকাল্ট কোশ্চেন এটা। ভালো করে বলবে। কেন কনসেপচুয়াল সলিউশনের কথা বলছি এবার বুঝতে পারবে। সে ঠিকই তো আছে এটা। প্রথম দুটো বা তিনটে যে সেন্টেন্স করালাম না,
ওই লেভেলটা ইউটিউবের লেভেল। আর এই যে একটা সেন্টেন্স করাচ্ছি না, এটা হলো ইউটিউবের বাইরে অ্যাকচুয়ালি আমার পেড কোর্সের লেভেল। আচ্ছা আচ্ছা, ছেলে এখানে কিন্তু ভুল করে দেবে আর কি। যে বল এই সেন্টেন্সটা বলো, সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল আছে নাকি নো এরর আছে, কি হবে? নো এরর। আচ্ছা, আর চলো, আর অনেকেই তো ক্লাসে আছে, অন্তত চেষ্টা করো ঠিক ভুল বা কিছু একটা বলে পার্টিসিপেট করলে ক্লাসটা অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। চলো, দেখো এই সেন্টেন্সের মধ্যে ভুল আছে, নো এরর যারা যারা অ্যান্সার মারবে ভুল হবে, ভালো করে চেষ্টা করো। এটা হবে স্যার? আচ্ছা, তোমরা আমার বলো, এটা আমি তোমাদেরকে বেসিক ক্লাসে ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ পড়িয়েছিলাম। দুটোর মানে কি? ট্রানজিটিভ একটা অবজেক্ট থাকবে, একটা থাকবে না। অবজেক্ট থাকবে না, মনে আছে এটা? চলো এবার দেখো, ট্রানজিটিভ ভাব আমরা বলতে পারবে কি কি আছে, দু চারটে? হ্যাড হ্যাড ক্যান্সার হবে। এটা নিশ্চয়ই আসিফ বললো, মানে সোজা সলিউশন ওর মাথায় আসে না। আসিফ ইকবাল নয়, আমি বলতে চাইছি সে আমাদের অন্য আসিফ, আমি আচ্ছা আসিফই আচ্ছা, বলেছি। ও আচ্ছা, না ওটা হবে না, আর একটা আসিফ আছে, এমডি আসিফ সর্দার। সর্দারজি মাঝে মাঝে তো ভুলভাল বলে। চলো দেখো, আমাকে বলো মেন ভাব কোনটা কোনটা আছে। হেল্পড, হেল্পড আছে আর হেল্পড আছে, থট। তার এটা মেন ভাব। থট হবে। স্যার থট আছে, এটা মেন ভাব। মেন ভাব 1, মেন ভাব 2, আর স্যার হ্যাড আছে না? হেডের পরে কি কোনো অ্যাকশন ভাব আছে? না। তাহলে হ্যাডটাও কি মেন ভাব হবে না? হ্যাঁ। বেসিক ক্লাসের সাথে সাথে রিলেট করতে পারছো? হ্যাডটা কখন মেন ভার্ব হয়? হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলো কখন মেন ভার্ব হয়? যখন এদের পরে কোনো রকম অ্যাকশন ভাব থাকে না। এখানে কি আছে? হ্যাডটা হেল্পিং ভাব তখনই হতো যদি থটের আগে বসতো, তাই না? এখানে কি থটের আগে বসে আছে না পরে? পরে। পরে। তাহলে এখানে থটের সাথে কি হ্যাডের কোনো যোগাযোগ হবে? না। হবে না। তাহলে আমি দেখবো হ্যাডের পরে, হ্যাডের পরে কি অ্যাকশন ভার্ব আছে? নেই। তাহলে না। স্যার এটা মেন ভার্বের কাজ করছে। তাহলে এখানে কটা মেন ভার্ব আছে? তিনটে। তিনটে মেন ভার্ব আছে। প্রথমে টেকনিক্যালি বোঝাবো, তারপর কনসেপচুয়াল বোঝাবো। স্যার এখানে মেন ভার্ব 1 এর সাবজেক্ট কোনটা? এইটা, রোহান। রোহান সাবজেক্ট 1। স্যার এখানে থট এই ভেবেছিল, এর সাবজেক্ট কোনটা? হি, হি। সাবজেক্ট 2। এই হেডের কি সাবজেক্ট পাচ্ছো? না, দ্য ওম্যান। তাহলে আমার এখানে হুমটা কি হবে? হুমটা হবে না, না। সাবজেক্টের অভাব ঘটছে, তাহলে আমি এখানে হু দেব। ও আচ্ছা। বোঝা গেছে না যায়নি? কত সোজা ভাবে আমরা বের করলাম, কেননা ক্যান্সারটা তো অবজেক্ট আছে তো। ক্লিয়ার? এটা বোঝা গেছে? হ্যাঁ। চলো, হুটা কি করছে? দা ওম্যানকে হেডের কি বানাচ্ছে? সাবজেক্ট বানাচ্ছে। সাবজেক্ট আছে। দা ওম্যানকে হেডের সাবজেক্ট বানাচ্ছে। ওকে, এটা তো হলো আমার টেকনিক্যাল সলিউশন। এবার আমি দেখো তোমাদের আমি কনসেপচুয়াল সলিউশন বোঝাচ্ছি। আবার কোশ্চেনটা আবার একবার লিখি। রোহান হেল্পড দ্য ওম্যান whom he thought had cancer. ওকে, এবার দেখো কনসেপচুয়াল সলিউশনের দিকে একবার ফোকাস করো।
আচ্ছা, হেল্পটা কি মেন ভাব? মেন ভাব। রোহানটা ওর সাবজেক্ট। রোহান কি করেছিল? সাহায্য করেছিল। কাকে সাহায্য করেছিল? স্যার দা ওম্যানকে সাহায্য করেছিল। এটা এই মেন ভার্বের অবজেক্ট। এই পর্যন্ত কারোর অসুবিধা? হ্যাঁ না না? যদি কারো অসুবিধা থাকে তাহলে এক্ষুনি ক্লাসটা বন্ধ করো, বন্ধ করে বেসিক ক্লাসে চলে যাও। দেখো এবারে চলো, হুমটা আপাতত বাদ রাখো, হুম হি থট। আচ্ছা তোমরা আমাকে বলো, হি থট, হি থট, থটের কি কোনো অবজেক্ট থাকে? কখনো শুনেছো আই থট ইউ? নাকি এরকম হয় আই থট দ্যাট ইউ ইউ উড কাম, যদি বলতে চাও এরকম হয় না? হ্যাঁ, থট কি? থট, থিং, গো, কাম, এগুলো সব কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এদের কোনো অবজেক্ট থাকে? না, এদের কোনো অবজেক্ট থাকে না তো। তুমি বলো এরকম কোনোদিন হতে পারে যে এরকম কোনোদিন হতে পারে হি থট দ্য ওম্যান, এরকম কখনো হবে? এরকম হতে পারে হি থট অ্যাবাউট দ্য ওম্যান, এরকম হতে পারে। তখন অ্যাবাউটটা তো প্রিপোজিশন, তাহলে ওম্যানটা প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে যেত। এই থটের কি কোনো অবজেক্ট থাকে? এটা তো ইনট্রানজিটিভ। আরো একবার অন্যভাবে ভাবো, এই থটের অবজেক্ট কি দা ওম্যান হতে পারে? তাহলে এইভাবে একবার বসিয়ে দেখো তো, হি, মনে মনে ভাবে ভেবে দেখো তো, হি থট দা ওম্যান, এটা কি সেন্টেন্সটা কি ঠিক হলো? না, তাহলে স্যার আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই থটের অবজেক্ট, এই থটের অবজেক্ট দা ওম্যান হবে না। ক্লিয়ার হয়ে গেল? চলো, এই থটের অবজেক্ট দা ওম্যান হবে না। তাহলে আমার এই আর এই থটের এটা, এটা যেহেতু মেন ভাব, তাহলে এই সাবজেক্ট কি? হি। ঠিক আছে, এবার বলো এই যে হ্যাড, ক্যান্সারটা কার আছে? যাকে, যে মহিলাকে রোহান, আচ্ছা ক্যান্সারটা কার আছে? রোহানের আছে না ওম্যানের আছে? যার ক্যান্সার থাকে সে সাহায্য করে নাকি তাকে কেউ সাহায্য করে? তাকে কেউ সাহায্য করে। হ্যাঁ, যা, রোহান এখানে ওম্যানকে সাহায্য করেছিল, তাহলে তারই তো ক্যান্সারটা থাকবে, তাই না? তাহলে এখানে হেডের সাবজেক্ট হিসেবে আমরা কাকে নেব? দা ওম্যানকে নেব। আর এখানে যে বসবে সে কাকে কোয়ালিফাই করবে? সে তো এই সাবজেক্টকে কোয়ালিফাই করবে, তাহলে সাবজেক্টিভ কেস আমার লাগবে, তাহলে আমি হু নেব। বলো বোঝা কি গেছে এবার? যার যেটাতে সুবিধা হবে সে সেইভাবে বুঝবে। কেউ আছো কোনো সমস্যা? এটা কিন্তু টাফ কনসেপ্ট ছিল, মানে একটু গোলেমালে ছিল আর কি ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে আমি যে এতগুলো এক্সাম্পল করালাম, কে আমাকে ইন আ নাটশেলে বলতে পারবে বা ছোট করে বলতে পারবে যে স্যার মেনলি ফোকাস রাখতে হবে কিসে? কে বলতে পারবে? বলো দেখি। সাবজেক্ট আর অবজেক্টে, কার সাবজেক্ট অবজেক্ট? মেইন ভার্বে। সাবজেক্ট আর মেন অবজেক্টে। ভার্বের। ওই রিলেটিভ প্রোনাউনের পরে যে মেন ভার্বগুলো ইউজ হয়েছে, কখনো একটা হতে পারে, কখনো দুটো হতে পারে। এক্ষেত্রে কটা মেন ভার্ব আছে এখানে রিলেটিভ প্রোনাউনের পরে? স্যার দুটো, এই একটা, দুটো। এই একটা। তাহলে আমাকে ফোকাস রাখতে হবে এই দুটো মেন ভার্বের মধ্যে কোন মেন ভার্বটার সাবজেক্টের প্রয়োজন না অবজেক্টের প্রয়োজন, সেটাকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? চলো এরকম সেন্টেন্সের আরো একটা করো, দেখি কি বলতে পারে, তাহলে ভাববো বুঝতে পেরেছো। লাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওই যেটা একটু আগে দেবো বলছিলাম, উই মেড দ্য বয় হু
you said had on the match বলো দেখি whom you said whom. যে বলবে স্যার হুম হবে তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে বলবো তুমি তাহলে ইউ সেড বলে দা বয় দাও ইউ সেড দা বয় এটা কি হয় নাকি এরকম হয় ইউ সেড টু দা বয় কোনটা হয় The boy. এইটা কখনো হয় সেডের পরে ডাইরেক্ট কি কখনো বসে নাকি টু টু বসে মাঝে 2. তাহলে এটা হবে না তো সেটটা তাহলে কি ভাব স্যার সেটটা ইনট্রানজিটিভ ভাব কারণ এই দা বয়টা তখন কি হয়ে যাবে প্রিপজিশনাল অবজেক্ট হয়ে যাবে তাই না তাহলে সেডের পরে দা বয় কি কখনো বসতে পারে আমাকে এটুকু ক্লিয়ার করো না 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 তাহলে এখানে সেডের কি তাহলে অবজেক্ট হবে না এখানে কি সেডের অবজেক্ট হবে তাহলে স্যার এর না অবজেক্টের দরকার নেই কেননা এটা কি ভাব ইনট্রানজিটিভ ভাব had is subject ঠিক আছে তাহলে চলো তারপরে চলো হ্যাড হ্যাড অন মেন ভাব কোনটা এটা হেল্পিং ভাব এটা মেন ভাব এবার বলো ম্যাচটা কি এর অবজেক্ট তাহলে অবজেক্ট আছে না নেই আছে আছে এবার বলো কে জিতেছে the boy আমরা জিতেছি না দা বয় জিতেছে কে দা the বয় boy দা বয় তাহলে এই মেন ভার্বের সাবজেক্ট কে হচ্ছে দা বয় দা বয় আর এই মেন ভার্বের অবজেক্ট কে হচ্ছে দা বয় the boy এবার বলো যখন এই দা বয়টা পরের মেন ভার্বের সাবজেক্ট হচ্ছে তাহলে এখানে হু বসবে না বসবে না সাবজেক্টিভ কেস হবে না হবে না কারণ একে তো এর সাথে এর কোয়ালিফাই করাবে এবার কি বোঝা গেছে এবার এবার যদি বলো স্যার টেকনিক্যালি সলিউশন করান আমি বলবো মেড মেন ভার্ব সেট মেন ভার্ব অন মেন ভার্ব সেডের এ আছে ইউ সাবজেক্ট আছে মেটের সাবজেক্ট আছে ওনের অবজেক্ট আছে বাট সাবজেক্ট নেই তাহলে ওই জন্য এখানে কি হবে হু করব সাবজেক্টিভ কেস দিয়ে দেবো ক্লিয়ার আর কনসেপচুয়াল একটু আগে বলে দিলাম কিভাবে হবে এই ব্যাপার হু আর হুমটা কি বোঝা গেছে এখানে Yes, sir. হ্যাঁ স্যার টেকনিক্যালটাই সুবিধা লাগছে স্যার কনসেপচুয়ালটা একটু ভুলে যাচ্ছি কিন্তু টেকনিক্যালটা কনসেপচুয়ালটাই শেখার চেষ্টা করো ঠিক আছে কনসেপচুয়ালটা শেখার চেষ্টা কিভাবে করবে যদি মনে হয় স্যার সেটের অবজেক্ট হবে যদি এরকম মনে হয় স্যার সেটের অবজেক্ট বলে হবে বলে মনে হচ্ছে তাহলে তুমি ডাইরেক্ট লিখে ফেলো আলাদা জায়গায় ইউ সেট দা বয় তাহলে এবার ভাবো এইরকম কি আমি কখনো এরকম কি কখনো লিখা দেখেছো কোথাও নাকি এরকম থাকে ইউ সেট টু দা বয় টু থাকে মাঝে তার মানে স্যার এই সেটটা ইনট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকে না তাহলে অবজেক্ট যখন থাকে না আমি কেন এখানে অবজেক্টিভ কেস দেবো না সাবজেক্টের দরকার সাবজেক্ট ইউ আছে এখানে চলে যাও পরের মেন ভার্বে ওন এবার বলো স্যার কে অবজেক্ট আছে কি জিতেছে ম্যাচ জিতেছে কে জিতেছে স্যার উই তো জেতেনি জিতেছে দা বয় তাহলে দা বয়ের পরে কি করবো আমি সাবজেক্টিভ কেস দেবো ঠিক আছে ক্লাসটা বারবার দেখবে বুঝতে পারবে চলো লেখো আই লাভ হিম বা আই লাভ রাজু
এখানে আমি ড্যাশ দিলাম, কি হবে বলবে? হু নাকি হুম? My mother also loves I, বলো এটা কি হবে? অ্যান্সার হুম দাও। হুম হবে। কেন হুম হবে? লাভস এর অবজেক্ট, মাই মাদার সাবজেক্ট লাভস এর। লাভস এর অবজেক্ট, তাহলে কি হবে? হু হবে। হু হবে না কেন স্যার? এখানে লাভস এর সাবজেক্ট আছে তো, তাহলে আমার কিসের প্রয়োজন? অবজেক্টের প্রয়োজন। অবজেক্ট এখানে নেই, তাহলে স্যার ওই জন্য হুম হবে। ক্লিয়ার? চলো এবার আমরা ছোট্ট করে শিখে নেব ক্লজ আর ফ্রেজটা কি। বলো রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার? আমি বেসিক থেকে হাই লেভেল শিখিয়ে দিলাম, এর 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 উপরে আজও পর্যন্ত পরীক্ষা আসেনি। চলো এবার লেখো ফ্রেজ আর ক্লজের মধ্যে কি ডিফারেন্স। ফ্রেজ মানে লেখো গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? গ্রুপ অফ ওয়ার্ডস। তিন ধরনের ফ্রেজ হয়, আবার তিন ধরনের এ ক্লজও হয়। আর ক্লজ মানে কি? যদি ওই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে একটি মেন ভাব থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? সেটা ক্লজ হয়ে যায়। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে বলো, এবারে হলো এই দুটো, এই এই যে ফ্রেজ আর ক্লজ বললাম, এই এই দুজনেরই, এই দুটোরই তিনটে টাইপস আছে। কি কি? একটা হলো নাউন ক্লজ, 2 নম্বর হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? পরের স্লাইডে যাই। দেখো আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। I noticed the boy in the red shirt. ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে বলো ক্লজ তাহলে কয় প্রকারের হলো? রেসপন্স করো। 3 প্রকার। 3 প্রকারের। 3 স্যার। 3 প্রকারের। কিন্তু আমি এটা একটু মুছে দেবো। কিন্তু ফ্রেজ, ফ্রেজ কিন্তু পার্টস অফ স্পিচ অনুসারে হয়। কি করে হয় বুঝিয়ে দিচ্ছি দেখো। ঠিক আছে? আচ্ছা এবার বলো, এখানে আই নোটিসটা কি মেন ভাব, আইটা কি সাবজেক্ট,
দা বয়টা কি? এই মেন ভার্বের অবজেক্ট। আইটা কি স্যার? আইটা হলো প্রোনাউন, দা বয়টা হলো নাউন, দাটা হলো আর্টিকেল, আর এটা V2 তে আছে। এবার বলো বয়টা কেমন? এখানে বিবরণ দেওয়া আছে। বয়টা কেমন? স্যার লাল জামা পরা না? ইন দ্য রেড শার্ট না? তাই তো নাকি তাই নয়? বয়কে প্রশ্ন করে বয়টা কেমন? এটা কি বয়টার বিবরণ দিচ্ছে না? হ্যাঁ স্যার। বয়ের বিবরণ দিচ্ছে। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাই তো? অ্যাডজেক্টিভ। এবার বলো এখানে কতগুলো ওয়ার্ড মিলে বয়টার বিবরণ দিচ্ছে? একটি ওয়ার্ড নাকি গ্রুপ অফ ওয়ার্ড? গ্রুপ অফ ওয়ার্ড। এবারে বলো এই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে আমার কোনো মেন ভার্ব আছে? না। 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 তাহলে এটা কি বলবো? ফ্রেজ না ক্লজ? ফ্রেজ। ফ্রেজ। এবার কি বোঝা গেছে? হ্যাঁ। চলো এখানে আমি সেম সেন্টেন্সটা আর একবার লিখছি, দেখো। আই নোটিসড দ্য বয় হু পরিধান করেছিল আ রেড শার্ট, একটি রেড শার্ট। এর মানেও তো তাই না? যে রেড শার্ট পরেছিল, রেড শার্ট পরা ছেলে। আর এর মানে বলছি যে রেড শার্ট পরেছিল। এখানেও সেম, মেন ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এইবার বলো এই যে জায়গাটা, এটা কি এই বয়ের বিবরণ দিচ্ছে না? দিচ্ছে। তাহলে আমি এখানে একে অ্যাডজেক্টিভ বলতে পারি না? এই যে পুরো পার্টটাকে, এই পুরো পার্টটা তো বয়টার বিবরণ দিচ্ছে। কোন বালক? যে রেড শার্ট পরেছিল। অনেক বালক আছে, যে রেড শার্ট পরেছিল। তাহলে এইটা অ্যাডজেক্টিভ হবে না? হবে না? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন, কোনটা হবে? অ্যাডজেক্টিভ। কেন? অ্যাডজেক্টিভ। কেন? কারণ স্যার দা বয়টা হলো নাউন। কোয়ালিফাই করছে। বয়টা হলো নাউন। এবার বলো কতগুলো ওয়ার্ড মিলে? একটি ওয়ার্ড নাকি গ্রুপ অফ ওয়ার্ড? গ্রুপ গ্রুপ অফ অফ ওয়ার্ড। ওয়ার্ড। গ্রুপ অফ ওয়ার্ড। এবার বলো এই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে মেন ভার্ব আছে না নেই? আছে। অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে? ক্লজ হবে না? হবে না? অ্যাডজেক্টিভ ক্লাস। বলো বোঝা গেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজ কি? দুটোই কিন্তু দেখো নাউনের সম্পর্কে বিবরণ দিচ্ছে। শুধু তফাৎ কি? আর দুটোই দেখো, দুটোই গ্রুপ অফ ওয়ার্ড। শুধু স্যার এর মধ্যে মেন ভার্ব নেই, আর এর নেই আর এটা আছে। আছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আই রিচড হোম ইয়েস্টারডে। এখানে লেখো আই রিচড হোম yesterday at 2 p.m. এখানে লেখো I reached home when it was yesterday 2 p.m. তোমরা আমাকে বলো রিচড মেন ভার্ব, রিচড মেন ভার্ব,
রিচড মেন ভার্ব, ঠিক আছে। হোম, হোমটা কি? home to no, নাউন, no, নাউন, নাউন, তার মানে কি অবজেক্ট হচ্ছে, অবজেক্ট হচ্ছে, অবজেক্ট হচ্ছে। আইটা কি স্যার? সাবজেক্ট হচ্ছে, স্যার সাবজেক্ট হচ্ছে, এটাও সাবজেক্ট হচ্ছে, ঠিক আছে। এবার বল, এই ইয়েস্টারডেটা হোমটার সম্পর্কে অ্যাডভার্ব। বিবরণ দিচ্ছে নাকি রিচটা সম্পর্কে বিবরণ দিচ্ছে? ইজটা অ্যাডভার্ব। একে প্রশ্ন করো তো কখন, কখন দিয়ে প্রশ্ন করলে কি পাবে? yesterday, ইয়েস্টারডে পাবে। তাহলে টাইম বোঝাচ্ছে না বোঝাচ্ছে না? এখানে কটা ওয়ার্ড মিলে টাইম বোঝাচ্ছে? আচ্ছা, ভাবকে কোয়ালিফাই কে করে? adverb, তাহলে অ্যাডভার্ব। এটা বলো, এটা এটা কি হবে? অ্যাডভার্ব হবে নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব। এখানে বলো কটা ওয়ার্ড মিলে এটাকে সময়, এই টাইমটা কটা ওয়ার্ড মিলে বোঝাচ্ছে? একটাই। একটাই word, স্যার একটা ওয়ার্ড, তাহলে আমার কি হবে? অ্যাডভার্ব হবে, ফ্রেজ হবে না, ক্লজ হবে না। কেননা এদের জন্য কি দরকার? গ্রুপ অফ ওয়ার্ডস দরকার, কিন্তু আমার এখানে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। চলো, এখানে কি বোঝাচ্ছে? রিচ, রিচটা কখন পৌঁছেছিলে কি বোঝাচ্ছে? স্যার এত বড় একটা শব্দ আছে, ইয়েস্টারডে অ্যাট 2 PM, তাহলে পুরোটা মিলিয়ে টাইম বোঝাচ্ছে না বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। তাহলে এখানে যে টাইমটা বোঝাচ্ছে সেটা একটা ওয়ার্ড নাকি গ্রুপ অফ ওয়ার্ড? গ্রুপ অফ ওয়ার্ড। word, স্যার এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে কি কোনো মেন ভার্ব আছে? না। নেই। তাহলে আমার এটা ক্লজ হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে না অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? কোনটা হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে স্যার এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলো নেক্সটে এসো। স্যার এখানে টাইমটা কিভাবে বোঝাচ্ছে? হোয়েন, যখন। হোয়েন মানে কি? যখন। যখন মানে টাইম বোঝায় না বোঝায় না? বোঝায়। তাহলে এই এই পুরোটা মিলিয়ে টাইম বোঝাচ্ছে, এই পুরোটা মিলিয়ে টাইম বোঝাচ্ছে। এখানে যদি রিচ দিয়ে তুমি রিচকে প্রশ্ন করো কখন, তাহলে পুরোটা মিলিয়ে বোঝাচ্ছে। তাহলে এটা গ্রুপ অফ ওয়ার্ডস তো নাকি? এখানে কি, এখানে কি মেন ভার্ব আছে? ওয়াজ। হ্যাঁ স্যার মেন ভার্ব আছে, ওয়াজ। তাহলে এটা আমার কি হবে? এটা আমার অ্যাডভার্বিয়াল adverbial ক্লজ হবে। clause, স্যার এখানে মেন ভার্ব আছে, বলো বোঝা গেছে? বোঝাতে কি পারলাম নাকি না? আমি ফেলিওর নাকি? এতদিনে বোঝাতে এতদিনে আমার হ্যাঁ। এর জ্বরটা ছেড়েছে, পেরেছে? বাহ, clause এর প্রেম। বাস। বারাসাতে থাকি, ঠিক আছে। তুমি গুড়ের রসগোল্লা 1 প্যাকেট নিয়ে চলে আসবে। ঠিক আছে, আমি বাড়ির কাছাকাছি যাবো, অত দূর কেন? মগরাহাট যাবো, নাসিনের বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনা, ঘটকপুকুর। ও, ঘটকপুকুরে, মানে হ্যাঁ, এর দিকে তো, ক্যানিং লোকালের দিকে, তাই তো? ক্যানিং লোকালটা তো ওই ডান দিকে চলে যাচ্ছে, আপনার ভাঙড়ের দিকটা, যেটা সোনারপুর হয়ে। হুম, সোনারপুর থেকে বাসেও যাওয়া যায়। হ্যাঁ, বাসি। আর আর একটা কথা, ওই চাম্পাহাটি স্টেশনের দিকে না, যেখানে আতশবাজি ভালো তৈরি হয়? চাম্পাহাটিও না, ওটা ওরা লেফট সাইডে, মানে আরো আচ্ছা, বেঁকে যাচ্ছে ওই দিকটা। সোনারপুর হয়ে সোজা স্ট্রেট। হুম। চলো, এবার আমরা তাহলে কি কি শিখলাম? অ্যাডভার্বিয়ালের উপরে শিখলাম, অ্যাডজেক্টিভের উপরে শিখলাম, ওকে। আচ্ছা, এবার চলো, এবার নাউনের উপরে দেখো। আই নো
দ্য মেথড। ঠিক আছে, ওকে। অফ, ভালো করে বুঝবে, অফ এটা কিন্তু মানে ইটসেলফ এক্সাম্পল দেওয়াটাও খুব ডিফিকাল্ট, আমার একটু ভেবে ভেবে দিতে হচ্ছে। অফ হিজ স্কেপিং ফ্রম দ্য জেল। ঠিক আছে, অনেক বড় সেন্টেন্স হয়ে গেল। চলো নেক্সট লেখো। আই নো আই নো, লিখতে পারো escaping I know he's escaping মেথড। এইবার হয়েছে, বাবরে। আচ্ছা নেক্সট দাও, তিনবার তিন নম্বর লেখো। আই নো হাউ হি escaped। আচ্ছা এখানে লিখে নাও ফ্রম দ্য জেল। হাউ হি escaped from the jail। ওকে, চলো দেখো, নোটা কি? মেন ভাব, মেন ভাব, মেন ভাব। বলো V0 না V1? V1 V1, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট। এখানে দেখো আমি কি জানি, আইটা সাবজেক্ট, আইটা সাবজেক্ট, আইটা স্যার সাবজেক্ট। এখানে বলছে আমি কি জানি, আমি মেথডটা জানি, দাটা আর্টিকেল আর মেথডটা নাউন। তাহলে কটা ওয়ার্ড মিলে, এখানে কটা নাউন মিলিয়ে আমার এর কাজ করছে। এখানে তুমি একটু এ করে দাও, এসকেপ মেথড করে দাও, হিজ এসকেপ মেথড। আচ্ছা বলো কটা নাউন মিলিয়ে এই মেন ভার্বের অবজেক্টের কাজ করছে? কোনটা স্কেপ মেথড করলেন স্যার? কত দেবে? এই তো 2 নম্বরটা। এখানে বলো কোন নাউনটা আমার এই এই নাউনটা কিসের কাজ করছে? আমি কি জানি, আমি মেথডটা জানি, তাহলে এটা অবজেক্টের কাজ করছে না করছে না? স্যার অফটা কি? অফটা প্রিপোজিশন, তাহলে হিজটা কি বলতো? পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এসকেপিংটা কি? এসকেপিংটা জিরান্ড। কেননা তাহলে আমরা কি হলো, আমার এটা নাউন হলো, তাহলে প্রিপোজিশনের কি? প্রিপোজিশনাল অবজেক্ট, তাই তো? আবার দেখো ফ্রম, ফ্রমটা কি? প্রিপোজিশন, দাটা আর্টিকেল, জেলটা নাউন। তাহলে এই এই নাউনটাও কি এই দা ফ্রম নামক প্রিপোজিশনের অবজেক্ট? বোঝা গেছে? এইবার আমাকে বলো এই মেন ভার্বের অবজেক্ট কোনটা? এই মেন ভার্বের নো এর অবজেক্ট কোনটা বলো? নোয়ের অবজেক্ট সবাই চুপচাপ কেন? মেথড মেথড মেথড। মেথড। তাহলে হুম। কটা ওয়ার্ড মিলে অবজেক্টটা হচ্ছে? একটা। একটি ওয়ার্ড। হুম। ওই জন্য আমি কি বলেছি, ওই জন্য এটাকে আমরা বলবো নাউন, তাই তো? হ্যাঁ। চলো এবার নেক্সট দেখো। আচ্ছা এইটা তো বোঝা গেছে, ফ্রমটা কি? প্রিপোজিশন, তাহলে জেলটা কি হবে? প্রিপোজিশনাল অবজেক্ট। হুম। ঠিক আছে,
আচ্ছা, এখানে দেখো মেন ভাব দেখো, হিজ এসকেপ মেথড, হিজ এসকেপ মেথড। তাহলে কটা, এটা যদি আমি অ্যাডজেক্টিভ বলি, কটা ওয়ার্ড মিলিয়ে আমার নাউনের কাজ হচ্ছে? এখানে গ্রুপ অফ ওয়ার্ডস আছে না নেই? নাউন ফ্রেজ। এবার এর মধ্যে কি ভার্ব আছে? না। স্যার মেন ভাব নেই, তাহলে এটা কি হবে? নাউন ফ্রেজ। ফ্রেজ। নাউন ফ্রেজ কেন বলছি? কারণ মেন ভার্বের অবজেক্ট হচ্ছে তো। কারণ স্যার মেন ভার্বের অবজেক্ট হচ্ছে, আর অবজেক্ট কে কে হতে পারে? হয় নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন। এবার এখানে কটা ওয়ার্ড মিলিয়ে অবজেক্টের কাজ করছে? দুটো। দুটো, দুটো নাউন মিলিয়ে, ওই জন্য আমি কি বললাম? নাউন ফ্রেজ বললাম, ঠিক আছে? এবারে এখানে চলো, আই নো বলে দেখো, কি জানি, হাউ কিভাবে, হি এসকেপড ফ্রম দ্য জেল। তাহলে এখানে আমার মেন ভাব আছে না নেই? আচ্ছা। ভিটুতে। তাহলে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এটা প্রথমে অবজেক্টের কাজ করছে না করছে না বলো? এই মেন ভার্বের অবজেক্টের কাজ করছে না করছে না? এই পুরো পোরশনটা আমি কি জানি? আমি জানি স্যার হাউ কিভাবে, হি এসকেপ ফ্রম দ্য জেল, সে জেল থেকে পালিয়েছিল। এই পুরোটা তাহলে এখানে অবজেক্টের কাজ করছে। তাহলে যখন পুরোটা অবজেক্টের কাজ করছে, এবং তাহলে এটা আমি বলবো গ্রুপ অফ ওয়ার্ডস, যার মধ্যে মেন ভাব। তাহলে এটা আমি কি বলবো? নাউন ক্লজ। কারণ অবজেক্ট কে হতে পারে? নাউন হতে পারে। আর নাউন যখন গ্রুপ অফ ওয়ার্ডস হয় না, সেই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে যখন মেন ভাব থাকে, তখন সেটা কি হয়ে যায়? নাউন ক্লজ। বলো বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? Yes. তাহলে চলো একটু প্র্যাকটিস করে। আমাকে বলে দেবে এটা কোন ক্লজ নাকি ফ্রেজ, কি বলে দেবে আমাকে? she did not explain, এক্সপ্লেন হবে না এক্সপ্লেইনড হবে? কি হবে? এক্সপ্লেন হবে। ডিড আছে তার। ডু ভার্বের সাথে সর্বদা V1 বসে। why she sold the house, sorry, sold the house। এই যে পোরশনটা, এটা বলে দাও কি ক্লজ না ফ্রেজ নাকি অন্য কিছু? আগে বলো ফ্রেজ না ক্লজ, তার আগে আমি তারপরে বলবো কি। ক্লজ হবে। কেন? Close. ভার্ব আছে মেন। হ্যাঁ, এবার বলো কি ক্লজ। হয়। তাহলে তোমরা তিনটে জিনিস ক্লিয়ারলি শিখে গেলে তো। স্যার অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ এর কাজ কি? স্যার কোনো নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য বলা, বা না কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা, তাই তো? অ্যাডভার্বিয়াল ক্লজ বা ফ্রেজের কাজ কি? স্যার ভার্ব বা অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা, কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা। আর নাউন ক্লজ বা ফ্রেজের কাজ কি? স্যার সেন্টেন্সের সাবজেক্ট হওয়া বা অবজেক্ট হওয়া, বা এই দুটোর কাজ। তাহলে এবার আমাকে বলো কোন ক্লজ এটা? এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ যদি হয়, তাহলে এক্সপ্লেন কে প্রশ্ন করলে পাওয়া যাবে? কখন এক্সপ্লেন করেছি? নাউন ক্লজ। Noun. বলো। এক্সপ্লেন কি এক্সপ্লেন করলো না তাহলে? না, যে বললে এক্সপ্লেন আমার অ্যাডভার্বিয়াল, তাহলে আমার এই অ্যাডভার্বিয়াল কি করে হবে? এখানে মেন ভাব
ভাবকে কোশ্চেন করতে হবে। তাহলে ভাবকে কি কি কোশ্চেন করলে এটা পাওয়া যায়? কিছু একটা কোশ্চেন করলে তো পাওয়া যাবে, সেটা কি কোশ্চেন বলো? কেন? কেন এক্সপ্লেন করেছে? কেন এক্সপ্লেন করেছে বলো, এটা কি তার অ্যান্সার হচ্ছে? না, নাকি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে? কি এক্সপ্লেন করেছে, হ্যাঁ। কি এক্সপ্লেন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সেটা কি অ্যাডভার্ব পাওয়া যায় নাকি নাউন বা প্রোনাউন পাওয়া যায়? কি পাওয়া যায়? নাউন। তাহলে এটা এটা এখানে মেন ভার্বের অবজেক্ট হচ্ছে না, হচ্ছে না? কি দিয়ে প্রশ্ন করেছে? কি কি এক্সপ্লেন করেছে? তাহলে এখানে এটা অবজেক্ট হচ্ছে পুরোটা, যে স্যার এই জিনিসটা এক্সপ্লেন করেছে। অন্যভাবে অন্যভাবে বোঝাচ্ছি, দেখো, আই এক্সপ্লেন দ্য ম্যাটার। এবার বলো, দ্য ম্যাটারটা কি? অ্যাডভার্ব। অবজেক্ট নাউন। কি এক্সপ্লেন করেছে? স্যার দ্য ম্যাটারটা এক্সপ্লেন করেছি। তাহলে এটা কি অবজেক্ট হচ্ছে না, হচ্ছে না? এখানে হচ্ছে। দ্য ম্যাটারটা না লিখে এইটা লিখেছে। এবার কি বোঝা গেছে? কেন ক্লোজ। কেন সে বাড়িটা বিক্রি করেছে, এইটা এক্সপ্লেন করেছে। তাহলে সোলটা কি? মেন ভাব। তাহলে এটা একটা ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। ক্লিয়ার? বোঝা গেছে নাকি যায়নি? হ্যাঁ স্যার। ওই কোশ্চেন করাটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমি তোমাকে যদি বলি আই এক্সপ্লেন দ্য প্রবলেম, তুমি বলো দা প্রবলেমটা কি? এখানে এক্সপ্লেনটা কি আর দা প্রবলেমটা কি বলো, আর আইটা কি? আমাকে তুমি অ্যান্সার দাও। প্রবলেমটা নাউন, দা প্রবলেম। এক্সপ্লেন দ্য আগে ভার্ব। বলো এক্সপ্লেনটা কি? ভার্ব। এটা মেন ভার্ব। তাহলে কোন ভাবে ভি2 তে আছে? এটা সাবজেক্ট। এবার বলো দা প্রবলেমটা কি হবে? কি অবজেক্ট। এক্সপ্লেন করেছে? কি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? না। ভালো করে শুনে মেন ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কতবার, এইগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব। আর মেন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, মানে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট। নাজরিন, এবার কি বোঝা গেছে? এইবার তুমি বলো, এই যে পোর্শনটা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছ, মানে কোন প্রশ্নটা করে পাচ্ছ বলো? কি? কি এক্সপ্লেন করেছে এই প্রশ্নটা করে পাচ্ছ না? হুম, তাহলে আমি অবজেক্ট পাবো না, পাবো না? হ্যাঁ, অবজেক্ট। object। আর অবজেক্ট কে হতে পারে? একটা নাউন হতে পারে। হুম, এবার বলো, এই যে নাউনের কাজটা কোনো একটা ওয়ার্ড মিলিয়ে করছে না একটা গ্রুপ অফ ওয়ার্ড মিলিয়ে করছে? গ্রুপ অফ ওয়ার্ড। যার group of মধ্যে word। একটা মেন ভাব আছে না নেই? আছে। তাহলে ওটাকে নাউন ক্লাস বলবো না, বলবো না। হুম। হুম, ঠিক বলো, আছে। এবার ক্লিয়ার? হুম, ব্যাস, আমি পাস। চলো। মিষ্টি আচ্ছা, কনফার্ম। তাহলে এইবার বলো, আজকের সবার যাদের যাদের ক্লজ ফ্রেজ নিয়ে অসুবিধা ছিল, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ পুরোপুরি স্যার। ক্লিয়ার। ভেরি গুড। জাস্ট এইটুকু কম্পিটিটিভ এক্সামের জন্য এইটুকু ক্লিয়ার করলেই হবে। বেশি কিছু তোমাদের কিন্তু পড়বে না। পড়তে পারে কোন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন, এরকম পড়বে, ঠিক আছে? এইটা তোমরা আমাকে বলে দাও, তাহলে যখন ক্লিয়ার হলো এটা একটু বলে দাও, দেখি কে বলতে পারে। আই নো, দেখবো কে বলতে পারে। হোয়ার হি হ্যাজ
কেপ্ট দ্য মানি। বলো এই এই যে পোর্শনটা এটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন স্যার? এখানে কোথায়? এখানে নো কে কি দিয়ে প্রশ্ন করে এটা পাবো? কোথায়? কোথায়? কারণ হোয়ার মানে প্লেস। হোয়ার মানেই তো যেখানে বা কোথায়, তাই না? হুম, তাহলে আমি আমি নো কে কোথায় দিয়ে প্রশ্ন করব? কোথায়? তুমি বলবে হোয়ার হি কেপ্ট, সে যেখানে রেখেছে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে স্যার অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। হুম। এবার বলো একটা একটা ওয়ার্ড নাকি গ্রুপ অফ ওয়ার্ড? গ্রুপ অফ ওয়ার্ড। গ্রুপ অফ মেন ওয়ার্ড ভার্ব নেই, আছে। আছে। আমরা অ্যাডভার্বিয়াল কেপ্ট। ক্লজ বলবো। ওকে, চলো এইটা বলো দেখি। হাউ হাউ হি passed the exam is very doubtful. বলো এই যে এটা এটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ। নাউন ক্লজ কি করে আমরা? কেমন কেমন দিয়ে কোশ্চেন করব? এক গাধা, কাকে কেমন দিয়ে প্রশ্ন করবে? ডাউটফুলটা কেমন? ইজের সাবজেক্ট ওটা। ইজটা কি? ইজটা তো মেন ভার্ব, তার মানে লিঙ্কিং ভার্ব। তাহলে ভেরিটা আমার এখানে আর কি, আর ডাউটফুলটা কি বল? ভেরিটা অ্যাডভার্ব, ডাউটফুলটা অ্যাডজেক্টিভ, ভেরিটা অ্যাডভার্ব। হুম, এবার বলো, এবার ইজকে প্রশ্ন করো কি ডাউটফুল, ভাবকে কি দিয়ে প্রশ্ন করো? নাউন নাউন ক্লজ। ভাবকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা দেখেছি নাউন পাই না হতে পারে, হ্যাঁ, কখনো সেটা সাবজেক্ট হবে, কখনো সেটা অবজেক্ট হবে। হুম, ভাবকে কি দিয়ে প্রশ্ন করো? কি হয়? তুমি বলো কি হয় সন্দেহজনক, কোনটা সন্দেহজনক হয়? তুমি বলবে স্যার এই এই যে জিনিসটা পুরো এইটা সন্দেহজনক হয়। তাহলে ভার্বকে তুমি কোন প্রশ্নটা করলে? কি দিয়ে? তাহলে কি পাবে? নাউন পাবে না, যেটা সাবজেক্টের কাজ করছে। এখানে একটা নাউন না একটা ওয়ার্ড না অনেকগুলো ওয়ার্ড? গ্রুপ অফ ওয়ার্ড। গ্রুপ অফ ওয়ার্ড, যার মধ্যে একটা কি আছে? মেন ভার্ব। মেন ভার্ব আছে। মেন ভার্ব আছে, তাহলে এটা নাউন ক্লজ। বলো তাহলে আগেরটাতে নাউন ক্লজটা কি হলো? অবজেক্ট হলো না? আর এইটাতে নাউন ক্লজটা কি হলো? সাবজেক্ট। সাবজেক্ট হলো। তাহলে নাউন ক্লজ আমি একটু আগে বললাম দুটো কাজ করতে পারে, কখনো সাবজেক্ট হয়, কখনো অবজেক্ট। ক্লিয়ার? লাস্ট দেবো আর দেবো না। Why she slapped him is not clear. বলো why she slapped him, এটা কোন ক্লজ? Why she নাউন নাউন ক্লজ। নাউন ক্লজ। সিম্পল প্রশ্ন করো, নাউন ক্লজ। স্যার কোনটা ক্লিয়ার নয়? কি ক্লিয়ার নয়? কি দিয়ে প্রশ্ন করো স্যার কি ক্লিয়ার নয়? আমি বলবো এই জিনিসটা, সে কেন তাকে চড় মেরেছিল, তাই তো? হ্যাঁ স্যার। তাই ভাবকে কি দিয়ে প্রশ্ন করলাম? সাবজেক্ট পেলাম। পরে হলে অবজেক্ট বলবো, আগে হলে কি বলবো? সাবজেক্ট বলবো। তোমরা আমাকে বলো ভার্বকে কি বলে প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায় না যায় না? নাউন পাওয়া যায়। যায়। তাহলে নাউন এটা আগে বসে আছে, ভার্বের আগে, তাই সাবজেক্ট বলবো। পরে হলে অবজেক্ট বলতাম। এই যেমন এখানে পরে বসেছিল তাই অবজেক্ট বলেছি, এখানে আগে বসে আছে তাই সাবজেক্ট বলছি, এখানেও আগে বসেছিল তাই সাবজেক্ট বলেছি। এবার বলো স্যার অনেকগুলো ওয়ার্ড আছে, তার মধ্যে এটা গ্রুপ অফ ওয়ার্ড, আবার মেন ভার্বও আছে, তাহলে বলবো নাউন ক্লজ। বলো জড়তা কি কেটেছে এবারে? হুম, হ্যাঁ স্যার।
ভেরি গুড। আগের দিনে এই ফ্রেজ আর ক্লজটা খুব খুব কাজে লাগবে প্রোনাউন চ্যাপ্টার। আগের দিন আমি যা যা করাবো, ওই জন্য আজকের এত জলের মতো করে বুঝিয়ে দিলাম। ভেবো না স্যার প্রোনাউন করাতে করাতে কেন এটা হঠাৎ করে আপনি করাচ্ছেন। আগের দিন নেক্সট দিনে আমি যা যা করাবো এইটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে, তাই বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। ওকে।